মহালয়ার রাতেই বোলপুর থানার পুলিশের বড়সড় সাফল্য। একটি সুইফট ডিজায়ার গাড়িতে 145 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। যদিও গাড়ির চালক ও আরোহীরা পুলিশকে দেখেই গাড়ি ফেলে রেখে অন্ধকারে গা ঢাকা দেয়। তাদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গাড়িতে করে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক প্রবেশ করানো হচ্ছে বোলপুরে। সেই মতো বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করা হয়। তারপরেই বোলপুরের অন্নদাপল্লীর কাছে একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। ততক্ষণে গাড়ি চালক ও আরোহীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ গিয়ে গাড়ির দিকে খুলে বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা। অন্যদিকে নিষিদ্ধ মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বুধবার ভোররাত থেকেই বোলপুরের সুরিপাড়ার এক যুবকের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখান থেকে কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বোলপুরের বিবেকানন্দ পল্লীর এক মহিলার বাড়িতে 65 কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় 3 জনকে। তাদের থেকেই খবর পেয়ে এই অভিযান পুলিশের বলে জানা গিয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। বোলপুর থানার অঞ্চলেতে আমরা প্রথম দিনে প্রায় 56 কেজি এবং পরের দিনে প্রায় 140 কেজি মতো গাঁজা রিকভার করেছি। প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিবেকানন্দপল্লী, আর আরেকটি পরের দিনে আমরা আনন্দপল্লীর কাছে পুলিশ নাকা চেকিং করছিল, একটা খবর ছিল আমাদের কাছে। সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিপিও, আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার রিকভারি করেছে। এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে কখনো চেষ্টা করছে। তো আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে, আমরা সব থেকে নাকা করছি, পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা, এবং তার মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে আসছে। আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রচেষ্টার ফলে এই সমস্ত রকম বদমাইশি ধরা পড়ছে। এখনও আমাদের তদন্ত অত জায়গায় পৌঁছয়নি, আমরা সব জায়গায় খবর নিচ্ছি। আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকেই ঢুকছে, এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে। ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি, কখনো ঢুকে পড়ার পরেই অভিযান করছি, খবর পাওয়ার পরে কখনো নাকা চেকিং করে পাচ্ছি, এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য তাতে সফল হবে না। স্যার, পুরো চক্রটা কিভাবে চলছে? কোথা থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছে, কোথায় স্টক করা হচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে? তদন্তের এই তদন্ত আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না, বিকজ এটা সাবজুডিস আছে। আমাদের তদন্ত এখনও শেষ হয়নি। আমরা এখনও পুরো চক্রটার যে পুরো যে ম্যাপিং আপনারা বলছেন, সেই ম্যাপিংয়ে আমরা এখনও সব কাজে হাতে পেয়েছি এমন নয়। জিজ্ঞাসাবাদ চলছে, আমরা এখনও রেড করছি। ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য রেডি হয়ে যাবো। কোনো চক্র কাজ করছে? আমি এখনই বললাম, তদন্ত আমাদের যে পর্যায়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না। তবে খুব শিগগিরই চক্রটিকে আমরা বাস্ট করবো এবং আপনাদের কাছে নিয়ে আসবো খবর। বোলপুরে একের পর এক এই যে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার, এটা কি বোলপুরটাকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে? সেরকম বলবো না, আমি সারা বছর চলছে এমন তো নয়। আমার যেটা মনে হয়েছে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে। কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি, আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায়, নাকা চেকিং করা হয়, বাড়িতে অভিযান করা হয়, ফলে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে। এরা এখনও করিডোর করছে কি না সেই জায়গায় তদন্ত আমাদের এখনও যায়নি। তবে পুজোর সময়তে কোনো যদি বিঘ্নিত না হয় তাই জন্য আমরা এটা চেষ্টা করি। এটা শুধু পুজো নয়, 3 মাস ধরেই ব্যাপারটা চলছে। একটা ওই মৃতদেহ বহনকারী গাড়িতেও কিন্তু বিপুল পরিমাণে গাঁজা পাওয়া গেছে। একদমই ঠিক কথা, এবং এটা আমি মনে করছি যে এদের প্রত্যেকেরই একটা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে, এবং যেটা এখন ধরা বেশি পড়ছে আমার ধারণা হচ্ছে এটা সারা বছর চললে সারা বছর খবর থাকতো। পুজোর কথা মাথায় রেখে, উৎসবের কথা মাথায় রেখে এরা করছেন, এবং এর পরবর্তীকালে রেড হবে, এবং আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি আরও কোনো তথ্য পাই আমরা আপনাদের জানাবো।